ভাবুন তো, আপনি রমজানের রাতে সেজদায় গিয়ে নিজের জন্য নয়, অন্য কারোর জন্য চোখ ভিজিয়ে দোয়া করছেন, আর হঠাৎ করেই বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে আসছে। কেন এমন হয়? কেন অন্যের জন্য দোয়া করলে মন এত হালকা হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব রমজানে কারো জন্য দোয়া করলে কেন হৃদয় শান্ত হয়ে যায়, কোরআন ও হাদিসের আলোকে তার গভীর রহস্য। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ 13-28। যখন আপনি কারো জন্য দোয়া করেন, তখন আপনি আল্লাহকে স্মরণ করছেন, তার কাছে হাত তুলছেন, আর সেই স্মরণই এনে দেয় অন্তরের প্রশান্তি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করলে একজন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য অনুরূপ। সাহি মুসলিম। ভাবুন, আপনি অন্যের জন্য দোয়া করছেন আর আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন। তাই তো মনে হয় যেন বুকের ভেতর থেকে বোঝা নেমে গেল। রমজান হলো রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। এই মাসে যখন আপনি নিঃস্বার্থভাবে কারো সুখ, হেদায়েত বা ক্ষমার জন্য দোয়া করেন, তখন আপনার আত্মা পরিশুদ্ধ হয়, হিংসা কমে যায়, কষ্ট হালকা হয়, আর হৃদয়ে জন্ম নেয় ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা জানব 7টি লক্ষণ যা প্রমাণ করে অন্যের জন্য দোয়া করা শুধু সওয়াবই নয়, বরং আপনার নিজের হৃদয়ের ওষুধ। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই লাইক দিন। চলুন এই ভিডিওকে 10,000 লাইক পৌঁছে দিই। আর ইসলামী ভালোবাসার এই বার্তা ছড়িয়ে দিতে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। প্রথম লক্ষণ, হৃদয়ের অদ্ভুত প্রশান্তি নেমে আসা। রমজানে আপনি যখন কারো জন্য নিঃস্বার্থভাবে দোয়া করেন, প্রথম যে লক্ষণটি অনুভব করবেন তা হল হৃদয়ের গভীর প্রশান্তি। মনে হবে বুকের ভেতরের চাপ, দুশ্চিন্তা, হিংসা বা কষ্ট যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। কারণ দোয়া মানেই আল্লাহর দিকে ফিরে যাওয়া, আর আল্লাহর স্মরণেই শান্তি। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ 13-28। যখন আপনি অন্য কারো সুখ, হেদায়েত বা মাফের জন্য হাত তোলেন, তখন আপনার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত হয়। এই সংযোগই এনে দেয় আত্মিক শান্তি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে, ফেরেশতা কার জন্যেও একই দোয়া করে আমিন বলে। তখন আপনার অজান্তেই রহমতের দরজা খুলে যায়। এই শান্তি কেবল মানসিক নয়, আত্মারও। আপনি বুঝতে পারবেন অন্যের ভালো চাওয়া আসলে নিজের হৃদয়কে পরিষ্কার করে দেয়। এটিই প্রথম লক্ষণ। দোয়ার পর মন অকারণে ভালো হয়ে যাওয়া, চোখ ভিজে আসা, আর ভেতরে এক গভীর নরম প্রশান্তি অনুভব করা। দ্বিতীয় লক্ষণ, হিংসা ও রাগ কমে যাওয়া। রমজানে আপনি যখন কারো জন্য আন্তরিকভাবে দোয়া করেন, তখন দ্বিতীয় যে লক্ষণটি স্পষ্টভাবে বোঝা যায় তা হলো হিংসা, রাগ ও অভিমান ধীরে ধীরে কমে যায়। যাকে দেখে আগে মনে কষ্ট হতো, তার জন্য যখন আপনি বলেন, হে আল্লাহ, তাকে ভালো রাখুন, তাকে হেদায়েত দিন, তখন আপনার নিজের হৃদয়ই নরম হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। এই শিক্ষা আমাদের শেখায় অন্যের মঙ্গল চাওয়াই প্রকৃত ঈমানের পরিচয়। আর কোরআনে আল্লাহ মুমিনদের দোয়া শিখিয়েছেন, হে আমাদের রব, আমাদের এবং আমাদের পূর্ববর্তী ঈমানদার ভাইদের ক্ষমা করুন, আর আমাদের অন্তরে তাদের প্রতি কোনো হিংসা রাখবেন না। সূরা হাশর 59-10। যখন আপনি কারো জন্য দোয়া করেন, তখন আপনার অন্তর থেকে বিদ্বেষ ধুয়ে যায়। মনে হবে আমি তার ভালো চাইছি, আল্লাহই সব কিছু জানেন। এই অনুভূতি আপনার ভেতরকার আগুন নিভিয়ে দেয়। এটাই দ্বিতীয় লক্ষণ। অন্যের জন্য দোয়া করার পর হৃদয়ে আর আগের মতো কষ্ট বা হিংসা কাজ করে না, বরং জায়গা নেয় শান্তি আর ভালোবাসা। তৃতীয় লক্ষণ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যাওয়া। রমজানে যখন আপনি কারোর জন্য চোখ ভিজিয়ে দোয়া করেন,
তখন তৃতীয় যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো আপনার আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়ে যায়। আগে হয়তো দোয়া ছিল শুধু নিজের চাওয়ার জন্য, কিন্তু এখন আপনি অন্যের কষ্ট অনুভব করছেন, তাদের জন্য রহমত চাইছেন। এই নিঃস্বার্থতা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন আপনি অন্যের জন্য ডাকেন তখন সেই ডাকে থাকে করুণা, ভালোবাসা ও মানবিকতা। আর আল্লাহ এমন অন্তরকে ভালোবাসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মতের জন্য কাঁদতেন, দোয়া করতেন। তিনি নিজের জন্য যতটা ভাবতেন উম্মতের জন্য তার চেয়েও বেশি ভাবতেন। তার এই সুন্নাহা অনুসরণ করে যখন আপনি অন্যের জন্য দোয়া করেন তখন আপনি তারই পথে চলেন। তখন বুঝতে পারবেন দোয়া শুধু শব্দ নয়, এটা হৃদয়ের সংযোগ। রমজানের পবিত্র সময়ে সেই সংযোগ আরও শক্তিশালী হয়। মনে হবে আপনি একা নন, আল্লাহ আপনার খুব কাছেই আছেন। এটাই তৃতীয় লক্ষণ। অন্যের জন্য দোয়া করতে করতে আপনার ঈমান মজবুত হয়, আর আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা বহু গুণে বেড়ে যায়। চতুর্থ লক্ষণ, নিজের দোয়াও কবুল হওয়ার আশা বেড়ে যাওয়া। রমজানে যখন আপনি অন্যের জন্য আন্তরিকভাবে দোয়া করেন তখন চতুর্থ যে লক্ষণটি অনুভব করবেন তা হলো নিজের দোয়াও কবুল হবে, এই দৃঢ় আশা ও ভরসা জন্ম নেওয়া। কারণ আপনি জানেন আপনি নিঃস্বার্থভাবে ভালো চেয়েছেন, আর আল্লাহ ন্যায়পরায়ণ ও পরম দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অগোচরে দোয়া করলে একজন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য অনুরূপ। সহি মুসলিম। অর্থাৎ আপনি যখন কারোর জন্য রহমত, রিজিক, হেদায়েত বা মাফ চান, আল্লাহ আপনার জন্য সেই দোয়ার সমান কিছু লিখে দেন। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা তওবা 9:120। অন্যের কল্যাণ চাওয়া এক বড় সৎকর্ম, তাই এর প্রতিদান অবশ্যই আছে। এই উপলব্ধি আপনার ভেতরে এক দৃঢ় আশা জাগায়। মনে হয় আমি কারো ভালো চেয়েছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। তখন দোয়ার পর মন ভরে যায় আশায়, হতাশা দূরে সরে যায়। এটাই চতুর্থ লক্ষণ। অন্যের জন্য দোয়া করতে করতে নিজের জন্য আল্লাহর রহমতের প্রতি অটুট বিশ্বাস ও কবুল হওয়ার আশা শক্তিশালী হয়ে ওঠে। পঞ্চম লক্ষণ, মানুষের প্রতি ভালোবাসা ও দয়া বেড়ে যাওয়া। রমজানে যখন আপনি কারোর জন্য নিয়মিত দোয়া করেন তখন পঞ্চম যে লক্ষণটি স্পষ্ট হয়ে ওঠে তা হলো মানুষের প্রতি আপনার ভালোবাসা ও দয়া বেড়ে যায়। আগে হয়তো কারো কষ্ট শুনে শুধু আফসোস করতেন, কিন্তু এখন তার জন্য চোখ ভিজে যায়, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিনি শিখিয়েছেন দয়ালুদের প্রতি পরম দয়ালু আল্লাহ দয়া করেন। তিরমিজি। যখন আপনি অন্যের সুখ, হেদায়েত ও মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন আপনার হৃদয়েও সেই দয়ার গুণ জন্ম নেয়। কুরআনে আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেন যে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু। রমজানের পবিত্র পরিবেশে এই গুণ আরও বৃদ্ধি পায়, কারণ রোজা আমাদের অহংকার ভাঙে, হৃদয় নরম করে। অন্যের জন্য দোয়া করতে করতে আপনি বুঝতে পারবেন সবাই কোনো না কোনো কষ্টে আছে। তখন আর কারো প্রতি কঠোর হতে ইচ্ছা করবে না, বরং মনে হবে হে আল্লাহ, সবাইকে ভালো রাখুন। এটাই পঞ্চম লক্ষণ। দোয়ার মাধ্যমে আপনার হৃদয়ে মানুষের প্রতি গভীর ভালোবাসা, সহমর্মিতা ও দয়া জন্ম নেয়। ষষ্ঠ লক্ষণ, গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া। রমজানে যখন আপনি অন্যের জন্য আন্তরিকভাবে দোয়া করেন তখন ষষ্ঠ যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো গুনাহ থেকে দূরে থাকার এক নতুন শক্তি অনুভব করা। কারণ যার হৃদয় অন্যের কল্যাণ কামনায় ভরে যায় সে নিজের চরিত্র নিয়েও সচেতন হয়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে দূর করে দেয়। সূরা হুদ 11:114। অন্যের জন্য দোয়া করা একটি বড় সৎকর্ম। এই সৎকর্ম আপনার অন্তরকে পরিশুদ্ধ করে, ফলে খারাপ কাজের দিকে মন আগের মতো টানে না। মুহাম্মদ শিখিয়েছেন, প্রকৃত শক্তিমান সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যখন আপনি অন্যের জন্য ভালো চান
তখন নিজের রাগ, হিংসা ও খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। রমজানের রোজা যেমন আমাদের তাকওয়া শেখায়, তেমনি অন্যের জন্য দোয়া সেই তাকওয়াকে মজবুত করে। তখন মনে হয় আমি যার জন্য ভালো চাইছি, আল্লাহ যেন আমার আমলও পবিত্র রাখেন। এটাই ষষ্ঠ লক্ষণ। অন্যের জন্য দোয়া করতে করতে আপনার ভেতরে গুনাহ থেকে বাঁচার ইচ্ছা ও আত্মসংযমের শক্তি বৃদ্ধি পায়। সপ্তম লক্ষণ, চোখে অশ্রু আর অন্তরে গভীর অনুভূতি জন্ম নেওয়া। রমজানে যখন আপনি কারোর জন্য সত্যিকারের মন থেকে দোয়া করেন, তখন সপ্তম ও সবচেয়ে স্পর্শকাতর লক্ষণটি হল চোখ ভিজে আসা এবং অন্তরে গভীর আবেগের সৃষ্টি হওয়া। দোয়া করতে করতে হঠাৎ মনে হবে আপনি নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের কষ্ট অনুভব করছেন। এই অনুভূতিই হল হৃদয়ের জীবন্ত থাকার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করতে গিয়ে কেঁদেছেন। তার চোখে অশ্রু ছিল ভালোবাসার, দয়ার এবং দায়িত্ববোধের। যখন আপনি সেই সুন্নাহ অনুসরণ করে অন্যের জন্য কাঁদেন, তখন আপনার অন্তরও নরম হয়ে যায়। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর আয়াত শোনে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সূরা মাইদা ৫:৮৩। অর্থাৎ আল্লাহর সাথে গভীর সংযোগ হৃদয়কে সংবেদনশীল করে তোলে। অন্যের জন্য দোয়া করতে করতে যদি আপনার চোখে পানি আসে, বুঝবেন আপনার হৃদয় কঠিন নয়, এটি জীবন্ত, এটি ভালোবাসতে জানে। সেই অশ্রু শুধু আবেগ নয়, এটি রহমতের চিহ্ন। এটাই সপ্তম লক্ষণ। অন্যের জন্য দোয়া করলে হৃদয় নরম হয়, চোখ ভিজে আসে আর আত্মা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি হৃদয়কে পরিবর্তন করার মাস। আমরা দেখলাম অন্যের জন্য দোয়া করলে হৃদয়ে শান্তি আসে, হিংসা কমে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, নিজের দোয়া কবুল হওয়ার আশা বাড়ে, মানুষের প্রতি ভালোবাসা জন্মায়, গুনাহ থেকে দূরে থাকার শক্তি মেলে আর চোখে নেমে আসে রহমতের অশ্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন উম্মতের জন্য দোয়া করতে, আর কুরআন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শ্রণেই অন্তরের প্রশান্তি। তাই যখন আপনি কারোর জন্য গোপনে হাত তুলেন, তখন শুধু তার ভাগ্যই নয়, আপনার নিজের হৃদয়ও বদলে যায়। রমজানের এই পবিত্র সময়ে চলুন আমরা শুধু নিজের জন্য নয়, পরিবার, প্রিয় মানুষ, বন্ধু, এমনকি যারা আমাদের কষ্ট দিয়েছে সবার জন্য দোয়া করি। কারণ অন্যের জন্য দোয়া করা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু সেই নিঃস্বার্থ দোয়াই একদিন আপনার জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত একজনের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।